যদি বলো না তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে তো খবর লাগাও, দেখবা 3 বছর পরে যখন বিবাহ করবা হারাম নারী, তখন খবর পাইবা। তুমি 6 মাসের ভিতরে খবর পাইবা তুমি যেমন 12 ঘাটের ফানি খাইছো, ওই মেয়েও 16 ঘাটের ফানি খাই আইছে। হ্যাঁ, তো কোরআনের ওয়াদা, আমি তো খোলামেলা বললাম। এটা কোরআন, সরাসরি আল্লাহর কোরআন বলছে। সূরা নূরের মধ্যে স্পষ্ট আছে, স্পষ্ট। এই দেখো, শুনাই, ওয়াজ হইব পর, ওয়াজ অন্যরা করবে। এই যে দেখো, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন ব্যভিচারী পুরুষ যাকে বিবাহ করবে সে কেমন নারী হবে? খোদার কসম আল্লাহ বলছে ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে ব্যভিচারী পুরুষ, চরিত্রহীন পুরুষ যাকে বিবাহ করবে সেই নারীটা কেমন হবে? আল্লাহ বলছে 2টা হবে, ইল্লা জানিয়া, সেটাও হবে আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা মুশরিক কোন বেঈমান নারী। একেবারে বাংলা কোরআন শিবরা, ডাইরেক্ট কথা, বাংলা কথা, মানে কোনো ঘুরানো পেছানো কথা না, পরিষ্কার একেবারে সাফ কথা, কোনো ব্যাখ্যা নাই। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন। এবার আল্লাহ পরের শব্দ বলছে কোন ব্যভিচারিণী নারীকে, শোনো ভাই, মহিলারাও শোনেন, মা বোনরাও শোনেন। আমরা জানি অনেক মা বোন আপনারা আসছেন, আপনাদেরকে বলি, মুসলমানের কন্যা, মুসলমানের বোন, মুসলমানের অবিবাহিত মেয়ে, তোমাকেও বলি বোন, শোনো, তুমি বিবাহ বহির্ভূত কোনো ছেলের সাথে কিংবা মোবাইলে কিংবা রাস্তায় কিংবা সহপাঠী হিসাব করে যেই কোনো পারপাসে যে নারী, যেই মেয়ে, যেই কন্যা বিবাহের পূর্বে কোনো হারাম সম্পর্ক করে থাকে, তো আল্লাহর ওয়াদা কোনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না কোনো পুরুষ। যেই পুরুষটাই বিবাহ করবে তার পরিচয় কি হবে? আল্লাহ বলেন ইল্লা জানিন আও মুশরিকা, নিশ্চিত ওইটা কোনো ব্যভিচারী পুরুষ হবে অথবা বেঈমান পুরুষ হবে। সুবহানাল্লাহ, মালিক স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। ওয়া হুররিমা যালিকা, আরো রয়েছে এরপরে আরেকটু শব্দ আছে, ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ, ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হুররিমা, হারাম করে দেওয়া হলো। এই জন্য ব্যভিচারী পুরুষ তোর কপালে ঈমানদার নারী জুটবে না। এ দেখো তোমরা, আব্বা মোবাইল দেখো, উলঙ্গ নর্তকী দেখো, রাতভর জিনার দৃশ্য দেখো, ব্যভিচার দেখো, অশ্লীল উলঙ্গ ছবি দেখো, ওরে নিয়েই কল্পনা করো আর ওয়েট করো, এমন একটা অসভ্য আশা করা যায় তোমার কপালে জুটবে। ওয়েট, অপেক্ষা করো, দেখো, দেখবা, সেদিন বুঝবা জীবন কত কষ্টের। মোবাইলের বেডি আর ঘরের বউ এক কথা না, রাস্তার নর্তকী আর ঘরের বেটি বিবি এক কথা না। বিবি যার 2 নম্বর, বিয়ার পরে যে বুঝতে পারছে তার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের প্রতি লোভী, তার ঘর, তার জীবন আল্লাহর কসম জাহান্নামের টুকরা ছাড়া আর কিচ্ছু না। বেটা, তোর বিল্ডিং আর তোরে সুখ দিবে না, তোর গার্মেন্টস আর তোরে সুখ দিবে না, তোর মেল আর তোরে সুখ দেবে না, তোর অর্থ তোকে আর সুখ দেবে না, তোর ক্ষমতা তোরে আর সুখ দেবে না, তোর জনবল তোরে আর সুখ দেবে না। ওই অসভ্য চরিত্রহীন নারী তোর জীবন জাহান্নাম বানায় দিবে, জাহান্নাম। অতএব দোস্ত, আমার আব্বা, আমি তোমাকে কলিজা থেকে বললাম, আমি কোন রকম বাহাবার জন্য বলছি না,
আমি তোমার বিবেককে, আমি আখেরাতের কথা তো আছেই, আখেরাতের কষ্ট জাহান্নাম আব্বা সেটা তো আছেই, দুনিয়াও কষ্ট পাইবা। আমি ব্যক্তিগতভাবে শত শত যুবকের সাথে আমার সম্পর্ক আছে, আমি জানি, আমি ব্যক্তিগত হালাত শুনি। অসংখ্য যুবকের ভয়েস মেসেজ, লিখিত মেসেজ এবং লিখিত লেখা আমার কাছে আছে হোয়াটসঅ্যাপে, আমি শুনি ওর কান্না। জীবনটা বড় কষ্টের হবে, নষ্ট হইও না আব্বা, নষ্ট হইও না। আল্লাহর এটা ওয়াদা, আল্লাহ বলছে বান্দা আমি তোরে ছাড়বো না, আমি তোরে বেইজ্জতি করব, আমি তোকে অপমানিত করব। কোরআন শরীফের আয়াত শোনো, এই সূরা নূরের ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সাংঘাতিক কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছে যাদের দ্বারা একটি সমাজে, ইমানদার মুসলিম সমাজে যাদের দ্বারা ফাহেশা, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম ভালোবাসা, ছেলে মেয়ের, নারী পুরুষের অবাধ মেলামেশা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা দিছে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহর পক্ষ থেকে অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক আযাব আছে। কখন, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ বলেন আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে বেইজ্জতি করব, আমি তাকে অপমানিত করবই করব। এজন্য আমার এটা বলছেন মাসুম ভাই বলতে যুব সমাজের বিষয়ে, আমি বললাম, আমি তো এমনিই বলি, আর উনি কইছে তো আরো তাল ফাইলাম, আমি তো এমনিই বলতে চাই। আমার ভাই, আমার বন্ধু, আমি তোমারে বুঝাইতে চাই, তোমারে হাতে ধরে বললাম চরিত্রহীন হইও না। আমার অনুরোধ, নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। প্রত্যেকবার নারী ছবি দেখলে, অশ্লীল দৃশ্য দেখলে, হারাম ছবি দেখলে, মোবাইলের এই সারাক্ষণের আসক্তি, এই যে বললাম প্রতিটা গুনাহ প্রথম ক্ষতি করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে। 2 জুলমাতুন ফিল কলব, অন্তর অন্ধকার করে ফেলে। অন্তর কি করে? অন্ধকার বানিয়ে ফেলে, অন্ধকার। 3 ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে। দেখবেন এই ফালতু পোলাপান যেগুলা মোবাইল, নারী, ছবি, মদ, অনলাইনে জুয়া, সারাদিন চুলের ফ্যাশন, অসৎ বন্ধুদের আড্ডাবাজি করে, ঘন্টার পর ঘন্টা। 30 টাকার চটপুটি খাইছে, কতক্ষণ লাগায়? 3 ঘন্টা লাগায়। বেড়া তুমি যদি 90, আরে রাখো হুদা চিল্লা, কথা শোনো, এতক্ষণ 1 প্লেট চটপুটি খাইতে এতক্ষণ আড্ডা দিলা কেন? এতক্ষণ খামখেয়ালি করলা কেন? তো এই গুনাহ, পাপ, এর ক্ষতি হলো 3 নম্বর ক্ষতি হলো ওয়াহনুন ফিল বাদান, শরীরটা দুর্বল করে ফেলে। শরীরটা কর্মের স্পৃহা, এই যেটা আমি বলছি, কর্মের স্পৃহা থাকে না। তার মা তাকে বলছে আব্বা তোর বাবারে এই বাটির মধ্যে করে ভাতগুলা বাজারের দোকানে দিয়া, পারতাম না। কে পারতি না? পারতাম না কইছি না আপনারে, পারতাম না। আবার কারণ কি? কারণই তো এটা, পারতাম না। হের ভাল লাগে না, ভালো লাগে না। এই বেয়াদব গুনাহ করতে করতে তার এতটুকু কাজের স্পৃহাও তার ভিতরে নেই। তুমি কি করো বাবা? আজকে 1.5 বছর হুজুর বিদেশে লেগে লাইন দিছে। কোন দিয়ে লাইন দিছে? কি মানে রাস্তা কাটরে না রশি লাগাও রে? কি লাইন দিছো বিদেশে? 1.5 বছর ধরে। এখন কি করো রে? বললাম না বিদেশের লেগে লাইন দিছে। আর তো বিদেশের লেগে লাইন দিছো মানে কি? তার লাগাইতেছে বিদেশের লগে নাকি? তো কি সেটা মানে? তার কথা এটাই যে যেদিন বিদেশ যামু তো যামু, কিন্তু এই 1.5 বছর 6 মাস টানা হয় মোবাইল টিপতেছে, নারী দেখতেছে। অথচ এই সময়টা সে যদি মাটি কাটতো তারপরও ডেইলি 600 টাকা রোজ পাইতো। আরে যদি তুই মুড়ি ভাজতি বেটা, তাইলেও তো কিছু হইতো। তুমি যদি একটা কয়েলের বাক্স বানাইতা, তাইলেও তো কিছু হইতো।
আমাদের মাসুম ভাইয়ের মদিনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে কাম করলে তাহলেও তো তুমি 15-20 হাজার টাকা এক মাসে বেতন পাইতা। কি করলা জীবনটা, কি করলা জীবনটা? কিছুই ভাল লাগে না। এই ঘুরে শুধু টোটো 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 করে ঘুরে, টোটো টোটো করে ঘুরে। বাবা একজন উপার্জন করে, এই একজন বাপের উপার্জনের উপরে এই 4টা বাচ্চা 6টা মানুষ ওরা বসে বসে খায়। একটা 18 বছরের ছেলেটা নিয়া বাবা তার মার সাথে মানে বিবির সাথে প্রতিদিন রাতে একবার হইলো, আরে পোলাডারে কি করতাম তেদি হুদা করে। আহারে 18 বছরের ছেলেটা নিয়ে যদি একজন বাবা পেরেশানি করতে হয়, তো তোরে বাবা এত বড় করলো, এত কষ্ট করলো, এই বেটার ঘাম ঝরলো। আজকে 18 বছর উনি বিদেশ, আজকে 16 বছর উনি বিদেশ, আজকে 32 বছর উনি বিদেশ করে। এই বেচারার কত ঘাম ঝরলো, একটা একটা টাকা। আজ 16 বছর বয়সে, 18 বছর বয়সে তুমি এই পরিমাণ মোবাইল টিপতেছ, নারী দেখতেছ, আড্ডা দিতেছ, অসভ্যতার নোংরামি করছো, তোমার মায়ের চোখে পানি। আমার ফোলা গেল, আমি কি করতাম? এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? যে সময় উপার্জনের, যে সময় মেহনতের, যে সময় শক্তির, ওই সময় তোমারই নিয়া তোমার পরিবার, বাবা মা বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত। তোমার চোখের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুলের দিকে তাকাইলে মা ভয় পায়, তোমার চুল, চেহারা, অঙ্গভঙ্গি দেখলে বাবা মনে ভয় পায়, তেনি দৈরালায়, কোনো ঘর দুয়ার নি ভাঙ্গা ফেলে, গ্লাস, আলমারি, দরজা কোনটা ভাঙ্গা লায়, লাথি দিয়া লায়, বলা যায় না। হায় হায় বেয়াদব, কার সাথে দেখাইলি রাগ? কার সাথে রাগ দেখাইলি? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য শরীরে কর্মের স্পৃহা চলে যায়, গুনাহ, গুনাহ বাড়বে, শারীরিক সক্ষমতা দুর্বল হবে, দুর্বল হবে। নারী দেখো, ছবি দেখো, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখো, হারাম কল্পনা করো, তো নিশ্চিত তুমি বুঝো আর না বুঝো হারাম বীর্যপাত হবে। আর এতে করে শারীরিক সক্ষমতা ধীরে ধীরে নষ্ট হবে। প্রিয় ভাই, নষ্ট হয়েও না। আমার দোস্ত, আমার নওজোয়ান, আমার বাবা, আমার ভাই, গুনাহ দিয়ে জীবন শেষ করে দিও না। 4 নাম্বার, দাইকুন ফির রিজক, ধীরে ধীরে রিজিক কমে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন। 5 নাম্বার, বুগদাতুন ফি কুলুবিল খালক, প্রত্যেক গুনাহ মানুষের অন্তরে ওই ব্যক্তির প্রতি ঘৃণা তৈরি করে, ঘৃণা তৈরি করে, ঘৃণা। পাপীকে একটা জিনিস মনে রাখবেন, পাপীকে পাপীর বন্ধুরাও বলে পাপী, আবার ভালো মানুষও বলে পাপী। আর ভালো মানুষকে অন্য ভালো মানুষরাও বলে ভালো মানুষ, ওই পাপীরাও বলে তারে ভালো মানুষ। যেই লোকটা চরিত্রবান, নামাজি, একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর রোজি গাইলে যে ভাই ওই লোকটা কেমন, সে বলবে ভাই আমি লোক খারাপ হইতে পারি কিন্তু উনি ভালো মানুষ। আর যে একসাথে দুজনে বোতল খায়, মনে করেন তারা 2 জন বন্ধু আজকে 5 বছর নেশা করে একসাথে, আজকে 5 বছর জুয়া খেলে একসাথে, এই 2 জনকে একজনকে আলাদা করে তারে জিজ্ঞাসা করেন শুধু, এই যে তোর সাথে চলে বয়, তারে তোমার দৃষ্টিতে কেমন, এ কেমন? তো এও বলবে বাটপাড়ের হেডকোয়ার্টার, সিটারের হেডকোয়ার্টার। যদি বলেন কিরে একসাথে খাও, একসাথে নেশা করো, একসাথে গাঁজা খাও, একসাথে চাঁদাবাজি করো, একসাথে মাস্তানি করো, তুমি তারে খারাপ পাও কা? তো এ বলবে আমি কি হেরে জুনায়েদ বাগদাদি নি কইতাম। সিটারের বুঝি মানুষ সিটার না কইয়া কি বলবে? তাইলে অসৎ, অসতের কাছেও অসৎ, নেককারের কাছেও অসৎ, নেককার নেককারদের কাছেও নেককার, অসতের কাছেও নেককার। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমার বন্ধু, আমি আমার কথা সংক্ষেপ করতে চাচ্ছি। আমার মূল বক্তব্য তাহলে কি কথা শুরু করলাম? আমি এই কথাটাই শুরু করলাম যে প্রথম যেই কথার থেকে আমি এই কথাগুলো বাড়াইছি, প্রথম কথা আমার এটাই ছিল যে দিল আল্লাহমুখী বানাইতে হয়, আল্লাহর কথা মনোযোগ দিতে হয়, আখিরাতের কথা কলিজার মধ্যে আনতে হয়, আল্লাহর কোরআনের প্রতি আন্তরিকতা দেখাইতে হয়। তাইলে ধীরে ধীরে দিল বদলায়, দিল বদলায়,
আখিরাতের ফিকির আসে, আত্ম অনুভূতি আসে। আর যত বেশি তুমি আল্লাহর কথার প্রতি, কোরআনের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি, উলামায়ে কেরামের প্রতি আপনার আমার অবজ্ঞা যত বাড়বে, খোদার কসম আখিরাত আর পরকাল আল্লাহর রহমত আর দয়া থেকে ততটাই দূরে সরবে। গুনাহ বাড়বে তো আখিরাত পিছে হটবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমার শেষ অংশে আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাই। এই আয়াতগুলোর তর্জমায় আমারে যেটা বলতে বলছেন আমিও বলতে চাই। অসংখ্য অগণিত কারণে যুব সমাজের চারিত্রিক ধ্বংস, অধপতন হয়। মদ, জুয়া, সুদ, কিস্তি, নারী, ছবি, জিনা, ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক, ছেলে ছেলে হারাম অসৎ সমকামিতা, ছেলে মেয়ের অবৈধ একাকিত্বের যেই কোনো আচরণ, এই সব কিছু অত্যধিক অবসর কাটানো, বিনোদনের একাধিক মাধ্যমে নিজে যাওয়া, গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনার এই সব কিছুতে নওজোয়ান ধ্বংস হয়, চারিত্রিক অধপতন হয়। কিন্তু এই সবগুলো একসাথ করে একটা মোটা কারণ আছে, মূল কারণ যে এই সবগুলো, একটা যুবক মদে আসক্ত হয়, জুয়াতে আজকে লাখ লাখ মুসলমান ছেলে যাদের বড় মোবাইল আছে, এরকম লক্ষ লক্ষ ছেলে আছে প্রতিদিন অনলাইনে, বাবা মা জানেও না। আগে বাঁশমুড়ার কোনায় ওই খেরের পাড়া রাস্তার কোনা কানা সিফা সাফার ভিতরে জুয়া খেলতো এমনি বসা, এখন আর এমনি জুয়া খেলে না। অসংখ্য যুবক প্রতিদিন নিজেদের বড় মোবাইল দিয়ে অনলাইনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলতেছে। অনলাইন জুয়ারি বর্তমানে বাস্তবিক প্রকাশ্য জুয়ারি চাইতে মোবাইল জুয়ারি বেশি, অনলাইন জুয়ারি বেশি। হ্যাঁ, কত বড় নাফরমান, কত বড় বোকা, কত বড় আহাম্মক খেলে। কোথাকার কোন খেলোয়াড়, কোন বেঈমান খেলোয়াড় এই বলে ছক্কা দিবে কিনা, এই বলে আপনার 6 মারবে কিনা, এই বলে গোল হবে কিনা, তো এটার জন্য এখানে বৈশা ও জুয়া বাজি ধরে, এটার কারণে সে লাখ লাখ টাকা বিলায় দিচ্ছে। ওই বেঈমান খেলোয়াড় জানেও না, চিনেও না, আর চিনলেও তোর দিকে ফিরা থুতুও মারবে না বেটা, থুতুও মারবে না। একটা ছেলে বেটা তোদের যাদের চুল কোন বেঈমান খেলোয়াড়ের মতো, কোন বেঈমান নায়কের মতো, তুই যা বেটা তার কাছে যা, যে আজকে 10 বছর আমি আপনার মতো আমি সেজেছি, আপনারকে আমি শয়নে স্বপনে ভাবি, তো তারপরে তার কাছে গেলে যে আপনার জন্য আমি জীবন যৌবন শেষ করছি, আপনি আমাকে একটু ভালোবাসেন, বরণ করে নেন, আপনার মাথা তুললে আমার একটু নাচেন, ওই তোমার দিকে থুতুও মারবে না, থুতুও মারবে না। ও তোমারে চিনবেও না। বেঈমান চেনে না আমাদেরকে। বেঈমান খোদার কসম আব্বা, চুল রাখো আর না রাখো, বেঈমানের মতো সাজো আর না সাজো, সেজদা দেও আর না দেও, আল্লাহর কসম রে আব্বা, শুধু যদি মুসলমান পরিচয় এতটুকু জানে, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তুমি মুসলমান। এবার ইসলাম তুমি মানো আর নাই মানো, কোরআন সুন্নাহ চর্চা করো আর নাই করো, তোমার চুল, চেহারা, লেবাস, পোশাকে ইসলামের চিহ্ন থাকুক বা না থাকুক, আচরণে উচ্চারণে আল্লাহর বিধান তোমার মধ্যে থাকুক আর না থাকুক, আল্লাহর কসম পৃথিবীর তাবৎ বেঈমান, এই ইহুদি, এই খ্রিস্টান, এই হিন্দু, এই বৌদ্ধ, এই নাস্তিক, এই মুরতাদ, ইউরোপের ওই বেঈমানরা যেই কোনোদিন সুযোগ পাইলে 1 সেকেন্ড তোমার বুকে গুলিবিদ্ধ করতে ওরা দেরি করবে না। আল্লাহর কসম সেদিন বলবে না যে ওর চুল দেখতে মনে হয় আমাদের মতো, ওরে ছেড়ে দে, না না, বলবে না কথা যে ও যদিও মুসলমান কিন্তু ও যেহেতু খারাইয়া মতে, ওরে ছাইরা দে, ও আমগো দলভুক্ত। বলবেন না, গুলি কর, মার, গুলি মার। আহা, তাইলে বেঈমান তো ছাড়বে না বাপ, দুশ্মন তো ছাড়বে না আব্বা। আমাদের আল্লাহই আমাদের সহায়, আমাদের আল্লাহই আমাদের নিরাপত্তা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 23 বছর টানা আমাদের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন।
আর কেউ কাঁদে নাই। যুগে যুগে আউলিয়ারাই কেঁদেছেন, যুগে যুগে ওলামারাই কাঁদেন, যুগে যুগে 5 ওয়াক্ত নামাজের ইমাম ওনারাই চোখের পানি ফেলে বলে, আল্লাহ গ্রামবাসীরে মাফ করে দেন, এলাকাবাসীরে মাফ করে দেন, কবরবাসীরে মাফ করে দেন, জীবিতদেরকে হেদায়েত দেন। এই দোয়া, এই চোখের পানি, এই কান্না প্রত্যেক যুগে নবী করেছে, সাহাবারা করেছে, আউলিয়ারা করেছে, ওলামারা করেছে। আজও কাঁদে তোমাদের জন্য বাপ। কোন কাফের, কোন বেঈমান, কোন ইহুদি, কোন মুশরিক, কোন নাস্তিক, কোন মুরতাদ আজ পর্যন্ত এত বেশি পরিমাণ, এই লক্ষের চাইতে বেশি ইমানদার মুসলমান যে ফিলিস্তিনে আর গাজাতে রক্তে লাল করে দিল, কই আমেরিকার বেঈমান, ওই ট্রাম্প নামের ওই বেঈমান একদিন কোনো দুঃখ প্রকাশ করছে কোনোদিন? তাইলে বলো মিয়া। অথচ ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রের যোগানদাতা হলো আমেরিকার ওই বেঈমান, এই বুড়া বেঈমান। ওরা ছাড়বে না কোনোদিন আমাদেরকে। আমাদের আল্লাহই আমাদের সহায়, আমাদের নবী আমাদের সহায়। এজন্য আমি বলছি, আমি রাজনীতির মানুষ না,